গণতন্ত্র কি এ বিষয়ে স্পষ্ট ধারণা বোধহয় আমাদের অনেকেরই নেই, কিন্তু সবচেয়ে আবছা ধারণা বোধহয় আছে সেই সব নেতা নেত্রীর যারা শাসক দলে থাকেন। তারা বোধহয় মনে করেন গণতন্ত্র হচ্ছে ভোট টোট দিয়ে কয়েকজন রাজা রানীকে বেছে নেওয়া, মানে নির্বাচনের মাধ্যমে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা, এটাই হচ্ছে গণতন্ত্র। এবার আমি রাজা হলাম, অমুক মেজ রাজা, তমুক সেজ রাজা, অমুক ছোট রাজা, এবার তুই হীন প্রজা, তোকে ঠাস ঠাস করে থাপ্পড় মারবো আর দেশ শাসন করবো, ট্যাপও করতে দেবো না, এটাই হচ্ছে গণতন্ত্র। কোনো শাসক দল যদি পরপর কয়েকটা ভোটে জিতে যায়, মানে বেশ কিছু বছর ধরে ক্ষমতায় আছে, তাহলে তার তো মনে হয় আমি চির রাজা, সেরা রাজা, আমার কোনো তুলনা নেই। শুনছি ওখানে আমার নিন্দে হচ্ছে, ওখানে আমার বিরোধিতা বা সমালোচনা হচ্ছে, সব আর হয় নাকি? আমার আবার নিন্দে কি করে হবে? আমি তো কখনো কোনো ভুল করি না, তাই আমার কখনো নিজেকে শোধরাবার দায়ও নেই। হ্যাঁ, শুনছি ওখানে কি একটা জমায়েত হচ্ছে, তাদের কি সব চাহিদা আছে, ওখানে কে একজন অনশন করছেন, প্রতিবাদ করছেন, তিনি কি সব দাবি জানাচ্ছেন, আমি শুনতে যাবো কেন? আমি গুরুত্বই দেবো না, আমি উপেক্ষা করবো। কারণ প্রথমত আমি ভুল করতে পারি না, আর দ্বিতীয়ত যদি বা করি আমি তো ভোট পাচ্ছি রে বাবা, তাহলে আমার এসব নিয়ে ভাবনার কি দরকার আছে? এভাবেই চলছে, এভাবেই চলবে। এবার হঠাৎ যদি দেখা যায় জমায়েতটায় যতটা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি লোকজন হচ্ছে, মিছিলটায় অনেক বেশি লোক এসে যোগ দিচ্ছেন, তারা হই হই করছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, এবং কিরম যেন মনে হচ্ছে জনসমর্থনও কিছুটা তাদের দিকে হেলে আছে, তখন শাসক প্রথমটা একটু ঘাবড়ে যায়। তারপর তাদের প্রিয়তম শব্দটা উচ্চারণ করে, সেটা হচ্ছে মার। সে বামপন্থী শাসক দল হোক আর ডানপন্থী শাসক দল হোক, এদের প্রিয়তম ব্যাপার হচ্ছে মারো। যদি কোনো বিরোধিতার সম্মুখীন হও, সেটাকে দমন করো, পুলিশ নামিয়ে দাও, লাঠিচার্জ করবে, জলকামান আছে ছত্রভঙ্গ করে দেবে, আর যদি আন্দোলনের তীব্রতা বাড়ে, মারের তীব্রতা বাড়বে, সেসব আমাদের জানা আছে। এই মুহূর্তে ভারতকে যারা শাসন করছে সেই দলের কিছু নেতা নেত্রী কয়েকটা অদ্ভুত কাণ্ড করেন, তা থেকে আমরা আরো কিছু অদ্ভুত কাণ্ড আন্দাজ করতে পারি যে তারা কি করবেন। হয়তো তাদের একটা কাজ হবে দেশ আর সরকার এই দুটোকে সমার্থক বাতলে দেওয়া, মানে তুমি বিরোধিতা করছো আমাদের সরকারের, তার মানে তুমি আমাদের গোটা দেশের বিরোধিতা করছো, তুমি হচ্ছে দেশদ্রোহী। তুমি সরকারের কিছু কাজের নিন্দা করছো, তো তার মানে তুমি গোটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। এবার কি করা হবে? হয়তো তোমাদের কয়েকজন পান্ডাকে জেলে পুরে দেওয়া হবে, 4 বছর 5 বছর জেলে থাকো, শরীর মন সমস্ত ভেঙে যাক, তারপর দেখা যাবে। আবার আরেকটা কাজ তারা করতে পারেন, করেননি কিন্তু বলা যায় না, কারণ তাদের প্রিয় বাহন হচ্ছে বুলডোজার। তাহলে বুলডোজার নামিয়ে দাও। বুলডোজার যেরকম ব্যারিকেড ভাঙতে পারে, যেরকম বাধা ভাঙতে পারে, বাড়ি ঘরদোর গুঁড়িয়ে দিতে পারে, সেরকম হয়তো অনেকগুলো লোকের মনের জোর, প্রতিজ্ঞা, এগুলোও ভাঙতে পারে। দেখা যাক। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এর চেয়ে অনেক সহজ একটা ব্যাপার সাধারণত শাসকদের মাথায় আসে না। সেটা হচ্ছে যখন প্রতিবাদটা হচ্ছে, যাই না গিয়ে আলোচনা করি। অনেক ঝামেলার পর হয়তো তারা আলোচনায় বসেন, কিন্তু গোড়াতেই তো বসা যেত। এবং শাসক যদি বিরোধীর সঙ্গে বা নিন্দুকের সঙ্গে আলোচনা করেন, তাতে তার সম্মান কমে যায় না, তাতে তিনি হীন প্রতিপন্ন হয়ে যান না, বরঞ্চ বোঝা যায় তিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। এও মনে রাখতে হবে, শাসক যদি সমালোচকের সঙ্গে কথা বলেন, সেটা তার মহানুভবতা নয়, তিনি অনুগ্রহ করছেন না, তিনি দায়বদ্ধ তার বিরোধীর সঙ্গে কথা বলতে, তার বিরোধিতা কেন হচ্ছে সেই যুক্তিগুলোকে শুনতে। ধরা যাক বিরোধী ঠিক কথা বলছেন, তাহলে শাসক তার কাছে গিয়ে কথাটা শুনে নিজের ভুলটা শুধরে নিতে পারবেন এবং ঠিক পন্থা অনুযায়ী দেশটা চালাতে পারবেন। ধরা যাক বিরোধী ভুল কথা বলছেন, তাহলে শাসক গিয়ে নিজের যুক্তিটা তার সামনে প্রতিষ্ঠা করতে পারবেন এবং প্রতিযুক্তির সামনে দাঁড়িয়ে যুক্তিটা কিভাবে জিতলো তাতে তিনি বুঝতে পারবেন যে যুক্তিটা টিকে গেল যখন, তখন আমি নিশ্চিতভাবেই ঠিক কাজ করছি, তখন সেই অনুযায়ী দেশ চলবে যেরকম চলছিল। আর হতে পারে যে শাসক যা বলছেন তার মধ্যে কিছু ঠিক কিছু ভুল, বিরোধী যা বলছেন তার মধ্যে কিছু ঠিক কিছু ভুল, দুজনেই আংশিক ঠিক। তখন আলোচনার মাধ্যমে দুজনেই দুজনের ভুল শুধরে নিতে পারবেন এবং এতর দ্বারা গণতন্ত্র আরো বলবান হবে, দেশের যে পরিচালনা তা আরো সুষ্ঠু হবে। সেইটার দিকে না গিয়ে কেন আমরা সবসময় অন্যদিকে চলে যাচ্ছি? তার কারণ গণতন্ত্র সম্পর্কে আমাদের ধারণাটা ক্রমাগত আবছা হয়ে পড়ছে এবং এখন শাসক দলের বাগানে বুলডোজারের বুলবুলি ঢুকে পড়েছে বলে, সেই গান তাদের কানে যাচ্ছে বলে তারা হয়তো যুব সমাজের যে স্লোগান সেটাকে শুনতে পাচ্ছেন না। যুব সমাজকে কি করতে হবে? তাদের যে গান, তাদের যে স্লোগান এবং সম্ভব হলে আরো বেশি রৌদ্ররসের যোগান নিজেদের মধ্যে আরো আরো আয়ত্ত করতে হবে এবং আশা করতে হবে একদিন এই শাসক দলের কানের মধ্যে দিয়ে মরমে পৌঁছে যাবে গণতন্ত্র কি সে বিষয়ে প্রকৃত বার্তা।